আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত বন্ধুরা, আমি আজ মসজিদ নিয়ে এমন কিছু কথা বলবো যা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে শোনার, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত বন্ধুরা, আমাদের প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর আমল, কুলুপাই রাশিদিনের আমল, সাহাবিদের আমল এবং তাবেঈনের আমল, সাথে তাবেঈনদের আমলে মসজিদ ছিল সামাজিক রাষ্ট্রীয় কার্যালয়। অর্থাৎ ইবাদতের পাশাপাশি, নামাজ আদায়ের পাশাপাশি এখানে সামাজিক এবং রাষ্ট্রীয় কার্যাদিও সম্পাদন করা হতো। আর এখন এই মসজিদটাই শুধুমাত্র একটি ধর্মীয় উপাসনায় পরিণত করা হয়েছে। সেই সময় মসজিদ বানানো হতো রাষ্ট্রীয়ভাবে বাইতুল মাল হতে, আর এখন মসজিদ তৈরি করা হয় জনগণের দান খয়রাতের টাকা থেকে। সেই সময় খলিফারা রাষ্ট্র শাসন করতেন, শাসনভার পরিচালনা করতেন, আর এখন মসজিদে বসেই, আর এখন সেই মসজিদের দেওয়ালে হাদিসের নামে লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। সেই সময় খতিবরা ছিলেন রাষ্ট্রীয় অথরিটি, অর্থাৎ রাষ্ট্রের, সমাজের বিচার, শাসন, কর্মচারী নিয়োগ, বেতন ভাতা সব কিছুই খতিবরা নিয়ন্ত্রণ করতেন, দেখভাল করতেন। আর এখন খতিবরা হচ্ছেন মসজিদের বেতনভুক্ত কর্মচারী। সেই সময় পুরুষের পাশাপাশি নারীদেরও মসজিদে যাওয়া বাধ্যতামূলক ছিল, আর এখন নারীদের মসজিদে যাওয়া হারামের পর্যায়ে পৌঁছে গেছে। সেই সময় জুমার খুতবায় জনগণের জন্য দিক নির্দেশনা থাকত, কি করতে হবে, কি করতে হবে না, কি করলে ভালো হবে, এইসব খুব জনগণের জন্য যুগোপযোগী দিক নির্দেশনা ছিল। আর এখন সেই হাজার বছর আগের তৈরি করে দেওয়া খুতবা পড়ে শোনানো হয়, আর মুসল্লিরা কিছুই বুঝতে পারে না। সম্মানিত বন্ধুরা, সেই সময় জুমার দিন এলাকার সকল সমস্যার সমাধান খতিবের আন্ডারে, অর্থাৎ খতিবের নেতৃত্বে ঐক্যমতভাবে, সম্মিলিতভাবে সমস্যার সমাধান করে দেওয়া হতো। আর এখন খতিব প্রায় হচ্ছে মসজিদ পরিচালনা কমিটির বেতনভুক্ত একজন কর্মচারী মাত্র। তার কথা বলার, সৎ কথা বলার, সত্য কথা বলার কোনো ক্ষমতা নেই। সেই সময় মসজিদ পরিচালনা কমিটিতে থাকার জন্য, অর্থাৎ মসজিদ পরিচালনা কমিটিতে থাকার জন্য মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে সূরা তওবার 18 নম্বর আয়াতে যোগ্যতা নির্ধারণ করে দিয়েছেন, গুণাবলী নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু এখন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারি বা সদস্যরা কারা হয় সকলেই আমরা জানি। আসুন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে যেমন ছিল সেই ইসলাম আমরা চর্চা করি। আমরা এমন ইসলাম চর্চা করি না যে ইসলাম কিছু মাওলানা, কিছু পীর মাশায়েখ বানিয়ে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।